এই মুহূর্তে আমরা আছি ঢাকা মেডিকেল কলেজে। ঢাকা মেডিকেল কলেজে আমরা দেখছি সকাল থেকেই বাংলাদেশ সেনাবাহিনী একটি অভিযান চালিয়েছে এবং সেই অভিযান এখনও চলমান রয়েছে। তবে সেই অভিযানের মাঝে ঢাকা সেনাবাহিনী আমাদের সাথে কথোপকথন বা সাংবাদিকদের, গণমাধ্যম কর্মীদের সাথে কথোপকথন করার চেষ্টা করছে। একজন অভিযোগকারীর কাছ থেকে শুনছিলাম, যিনি ভুক্তভোগী, তার কাছ থেকে শুনছিলাম অর্থ আদায় করেন, যেমনটি কিন্তু আমরা জানি আমরা দেখছি একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তাকে মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে দেখছিলাম যে এখানকার যে পরিস্থিতি, ভাই আপনার কি হয়েছিল? আমার হয়েছিল, আমার ছোট ভাই ওনার ওয়াইফরে দেখাইতে আসছে, এখন সন্দেহভাজন ওনাকেও আমরা দেখছি একজন সন্দেহভাজন আসছিল, তো সন্দেহভাজন ওই দালাল চক্রের মাঝখানে আর কি পড়ে গেছে। সন্দেহভাজন। আপনি কি করেন? আমি ব্যবসা করি, ও ব্যবসা করে, আমার ছোট ভাই। ও আসতে রোগী নিয়ে আসছিল, ওনার ওয়াইফে প্রেগনেন্ট, ওয়াইফে দেখাইতে আসছিল, তো দেখাইতে আসার পরে দালাল চক্রের মাঝখানে পড়ে গেছে। এখন আমরা প্রমাণ করাইতেছি যে প্রমাণ হিসেবে কি দিচ্ছেন? প্রমাণ হিসেবে ও যে মেডিকেলে আসছে ওনার ওয়াইফের ব্লাড দিতে, সেই ব্লাডের কাগজ আছে, ব্লাড দিচ্ছে অলরেডি, তারপর আরও যে সার্টিফিকেট আছে, মানে প্রেগনেন্ট, রেগুলার ট্রিটমেন্ট চলতেছে। প্রিয় দর্শক একটু জানার চেষ্টা করব, ভাই এখানে আসলে কি হয়েছে ভাই একটু বলেন তো। আপনি এখানে কেন? আমি ভাই রিপোর্টার। ও সরি ভাই, দুঃখিত ভাইয়া, দুঃখিত। আমি ভাবছি আপনি ভুক্তভোগী ভাই। প্রিয় দর্শক, আমরা দেখছি আরো কয়েকজন এখানে এসেছে, আমরা একটু তাদের সাথে কথা বলবো। আপনি ওনাকে অসুস্থ মানুষকে এখানে দাঁড়া করে না রেখে ওখানে বসার, ওখানে কনফার্ম করা হচ্ছে। উনি কি হসপিটালের স্টাফ? হসপিটালের স্টাফ। আপনি হসপিটালের স্টাফ নাকি উনি হসপিটাল? এখানে বসেন, এখানে ওই যে বিচার বিবেচনা করে তারপরে যা করা করবেন। আচ্ছা, এরকম একজন অসুস্থ মানুষকে আপনারা এখানে কেন নিয়ে এসেছেন? আমি নিয়ে আসি। আচ্ছা, কেন এসেছে একটু বললেন আমাদেরকে? আপনি যেহেতু আসছেন সেহেতু কারণটা জানেন। ওই স্টাফ সরকারি, হ্যাঁ স্টাফ দেখাইতে আসছে। তো এরপর ওর ওয়াইফ নিয়ে আসছে, ওর ওয়াইফকে নিয়ে এসে পড়ছে। তো ওনার ওয়াইফকে কি? প্রিয় দর্শক, আমরা দেখছিলাম, কথা বলছিলাম একজনের সাথে, যিনি এখানকার সরকারি স্টাফ।
ফোনে কথা বলতেছি। আর কোনো দোষ নাই। কোথায় কথা বলতেছিলেন এবং কিভাবে কথা বলতেছিলেন, কার সাথে কথা বলছিলেন, আমাদেরকে আমার যদি একটা একটু ফোন বিস্তারিত আসছে, বললেন। আমার একটা ফোন আসছে, ফোনে কথা বলতেছিলাম, ওই অ্যাট এ টাইম আমাকে টাইনা নিয়ে আসছে। আপনি আপনি কোনো দোষ করেন না বা কোনো কিছু কারণ ছাড়া আপনাকে ফোনে কথা বলার জন্য? ওই যে উনি ওইখানে আসছে, ওনাকে ডাকতে জিজ্ঞেস করতে পারেন, উনি এখানে উপস্থিত। ম্যাডাম আমি সাপ্লাই আনতে যেতেছি, আমার শুধু শুধু পিসদা ধরা ওনার আটটা শুধু শুধু এই যে ইন্ডিয়ান খাতা রুগী লোক আছে স্যার, এই যে পিছনে রুগী লোক, আমি ক্যান্সার সাপ্লাই আনতে যেতেছি। এটা শিওর জানি না, যাইতেছি ইন্ডিয়ান জামো গেট দিয়া আমার পিস দিয়ে থাবা দিতে শুধু শুধু। আপনার এরকম কজন আছেন যে আপনাকে এইভাবে নিয়ে আসবেন? এখানে কজনই যে চারজন স্টাফ। জি জি জি, এই তো আমার ইন্ডিয়ান খাতা, আমি যাইতেছি রুগীর লোক আছে কথা বলেন। আপনার কাছে তখন কি আপনার পরিচয়পত্র সঙ্গে ছিল? হ্যাঁ 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 অবশ্যই আছে, এইটা ছিল আইডি কার্ড ছিল, আইডি কার্ড টান দিয়েছে ফালা দিচ্ছে। তবুও কেন আপনাকে বলা পর স্যার মানে উনি ইয়া করছে। আমি জিজ্ঞেস করলাম কি আমরা ইন্ডিয়ান খাতা সরকারি ইন্ডিয়ান খাতা সব হাতে আছে আমার। আপনার সাথে একটু কথা বলতাম, আপনাকে কিভাবে আটক করা হলো বা যে রুমে নাম ডাকে না রুগীদের, জি জি জি। রুগীদের নাম ডাকতে গেলাম, আমি আমারে ধরে বললাম কী জন্য আমারে ধরলেন, কোনো কারণে বসত ধরলে তো বলবে। পরে পকেটে এই যে টিকিট আছে দেখালাম, যে রুগীদের যে আমি নাম ডাকি এই যে টিকিটে পকেট আছে, তা আমার আর কিছু বলে না, আমার আসে। আপনার কাছে কি পরিচয়পত্র ছিল কি না? পরিচয়পত্র আমার কাছে ছিল না, রুমে ছিল। এখন কি আপনার সঙ্গে আছে পরিচয়পত্র? আমার পরিচয়পত্র আমার সঙ্গে আছে, রুমের মধ্যে রুমে আছে, কিন্তু এই যে এখানে পকেটে আছে, যে আমি যে রুগীদের নাম ডাকি এই যে এই জায়গায় এই যে পকেটে আছে। জি, প্রিয় দর্শক, যেমনটা আপনারা দেখছিলেন, কয়েকজন যে কয়েকজন স্টাফ রয়েছেন বা এখানকার যারা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু এখানে গ্রেপ্তার হয়েছেন। প্রিয় দর্শক, আমরা দেখছি এখানে সরাসরি গণমাধ্যমের সামনেই চলছে বিচার কার্য। প্রিয় দর্শক, আমরা দেখছি এখানে যারা আটক হয়েছেন তাদেরকে একে একে বিচার করা হচ্ছে বা তাদেরকে মুক্ত করা হচ্ছে অথবা তাদেরকে জেল দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে তিনি আসলে কতটুকু দোষী বা কিছু। প্রিয় দর্শক, আমরা দেখছি এখানে যারা আটককৃত রয়েছেন তাদেরকে বিভিন্ন ভাবে কথোপকথনের মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে তারা আসলে দোষী কিনা।